আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের অবসান ঘটাতে এই বৈঠক যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা বলাই বাহুল্য। তবে পুতিনের শর্ত মেনে নিলে ইউক্রেনের অস্তিত্বই সংকটে পড়তে পারে। ইউক্রেনকে দুভাগে বিভক্ত করে কি ট্রাম্প শান্তি ফিরিয়ে আনবে, নাকি বন্ধু রাষ্ট্রদের হারাবেন? এই প্রশ্নগুলোই এখন ঘুরপাক খাচ্ছে বিশ্বজুড়ে। আগামী 15ই আগস্ট আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে তৎপর এই দুই রাষ্ট্রনেতার বৈঠকের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। পূর্ব ইউরোপে শান্তি ফেরানোর জন্য ট্রাম্পকে হয়তো অনেক বড় ছাড় দিতে হতে পারে, যা আন্তর্জাতিক মহলে আমেরিকার অবস্থানকে প্রভাবিত করতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের জন্য যুদ্ধ থামানো সহজ হবে না। পুতিনের সঙ্গে তিনি কোনো শক্ত ট্রাম্প কার্ড ছাড়াই আলোচনায় বসছেন। অন্যদিকে মস্কোর হাতে রয়েছে বড় সুযোগ। সাবেক কেজিবি সদস্য পুতিন যে সেই সুযোগ হাতছাড়া করবেন না তা বলাই যায়। ইউক্রেনকে দুই ভাগে ভাগ করে বড় অংশটা নিজের দখলে রাখতে চান পুতিন। রাশিয়া ইতোমধ্যেই যুদ্ধের অবসানের জন্য নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। পশ্চিমা গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী পুতিন ইউক্রেনকে দুই ভাগ করে মধ্যবর্তী এলাকার জমি এবং কৃষ্ণসাগরের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে চান। এছাড়াও কুর্স্ক এলাকা থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহার করার দাবিও তুলেছেন তিনি। মস্কোর এই শর্তগুলো মেনে নেওয়া ট্রাম্পের জন্য কঠিন হতে পারে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের এই পরিস্থিতিতে ট্রাম্পের সামনে সবথেকে বড় কাঁটা হলো ইউরোপের দেশগুলো। ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির মতো দেশগুলো ইউক্রেনকে প্রথম থেকে অস্ত্র দিয়ে সহায়তা করে এসেছে। মস্কোর আগ্রাসন তারা মেনে নিতে নারাজ। যদি ইউক্রেন সম্পর্ক ভেঙে পড়ে তাহলে ক্রেমলিনের সামনে আরও বড় রাস্তা খুলে যাবে বলে তারা আশঙ্কা করছে। আলাস্কার বৈঠক সফল করতে হলে ট্রাম্পকে পুতিনের সব শর্ত মেনে নিতে হবে, যা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির পক্ষে মেনে নেওয়া অসম্ভব। গত 3.5 বছরের যুদ্ধে ইউক্রেনীয় বাহিনী মস্কোর অনেক সামরিক সম্পদ ধ্বংস করেছে। এর প্রতিশোধ নিতে পুতিন যে হিসাব গড়ায় গণ্ডায় বুঝে নেবেন তা জেলেনস্কি ভালোই জানেন। অন্যদিকে পুতিনের শর্তে শান্তি ফিরলে ইউরোপে আমেরিকার আধিপত্য কমবে এবং ন্যাটো জোটও ভেঙে যেতে পারে। ওয়াশিংটনের জন্য এটা হবে বড় ধাক্কা। তবে নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্প এত বড় ঝুঁকি নেবেন কিনা তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করছেন। সম্ভবত তিনি নিজেই পুরো আলোচনাটি ভেস্তে দিতে পারেন। জেলেনস্কি থেকে স্টারমার সকলের সঙ্গে ট্রাম্পের আচরণে কর্তৃত্ব ফলানোর চেষ্টা দেখা যায়। পুতিন তার এই আচরণ মেনে নেবেন এমনটা ভাবা ভুল। ফলে দুই নেতার মধ্যে মতবিরোধ দেখা দিলে বৈঠক ব্যর্থ হওয়ার প্রবল আশঙ্কা আছে। আলাস্কার এই বৈঠক যদি সফল হয় তাহলে ভারত লাভবান হতে পারে। ভারত আর রাশিয়াকে অস্ত্র সরবরাহ করার জন্য অর্থ জুগিয়ে যাচ্ছে, এমন অভিযোগ আর উঠবে না। ট্রাম্প ভারত থেকে শুল্ক প্রত্যাহার করে বাণিজ্যিক চুক্তি করতে পারেন। তবে বৈঠক ব্যর্থ হলে ভারত এবং চীনের উপর ট্রাম্প বড় শুল্ক চাপিয়ে দিতে পারে। সেক্ষেত্রে রাশিয়া, ব্রাজিল সহ ব্রিক্স দেশগুলোর সমর্থন ভারতের পক্ষে থাকবে। এর ফলে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার পশ্চিম ইউরোপ এবং আফ্রিকার দেশগুলোর সঙ্গে নতুন করে বাণিজ্যিক চুক্তি করার সুযোগ পাবে। 1867 সালে রাশিয়া থেকে মাত্র $72 লক্ষ আলাস্কা কিনে নেয় আমেরিকা। সেই ঐতিহাসিক ঘটনার 158 বছর পর দুই প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রনেতা শান্তির খোঁজে আলাস্কায় একত্রিত হচ্ছেন। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই বৈঠকে ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প নোবেল পুরস্কারের জন্য অত্যন্ত আগ্রহী হয়ে উঠেছেন। ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের মধ্যে শান্তি স্থাপনের জন্য তিনি যে চেষ্টা করেছেন এমন দাবিও তিনি করেছেন। তবে রাশিয়া ইউক্রেন শান্তি স্থাপনে তিনি সফল হলে একটি বৃত্তপূর্ণ করতে পারবেন, কিন্তু এর জন্য ইউরোপের বন্ধুদের হারাতে হতে পারে তাকে। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকার গুরুত্ব কমে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্প সবকিছু নিলামে তোলেন কিনা সেটাই এখন দেখার বিষয়।